পুরী বাঙালির সেকেন্ড হোম হলেও পুরী বেড়ানোর ক্ষেত্রে বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তা সে যাওয়া এবং আসা, থাকা, খাওয়া সকল কিছু মিলিয়ে টাকার বিষয় অর্থাৎ পুরীর হোটেল তার মধ্যে অন্যতম। এই হোটেল যদি হয় বাজেটের মধ্যে তাহলে তো সোনায় সোহাগা। আর এরকমই একটি বাজেট হোটেল সন্ধান নিয়ে আসলাম, যেখানে আমি পুরী বেড়াতে গেলে সব সময় থাকার চেষ্টা করি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাবুসোনা প্যালেসে। এদের ব্যবহার, রুম সার্ভিস এবং এর পজিশন এবং বাজেট ফ্রেন্ডলি হোটেল সকল কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো চলুন, এর রুম রেন্ট, এর ডিটেলস এবং রুমের পজিশন সকল কিছুই তুলে ধরলাম আপনাদের সামনে এই ভিডিওতে। এদের সার্ভিস, রুম রেন্ট, পজিশন সকল কিছু মিলিয়েই মূলত আমার ভালো লাগা থেকে এই ভিডিওটা আমার করা। তো এই হলো নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। এখানে সম্পূর্ণ ভেজ খাবার পেয়ে যাবেন। এটাকে ল্যান্ডমার্ক হিসাবে ব্যবহার করতে পারেন। আর এই দিকটা রয়েছে স্বর্গদ্বার রোড। স্বর্গদ্বার থেকে মোটামুটি 4-5 মিনিট। আর এখানে সবজি বাজার রয়েছে একদম কাছাকাছি। আর এখানে রয়েছে অটো বা টোটো স্ট্যান্ড, অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন। আর তার পাশেই এই যে রোডটি রয়েছে, এটাই হলো বাবুসোনা প্যালেসে যাওয়ার রাস্তা। নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, স্বর্গদ্বার রোড। আর এই যে রোডটা রয়েছে এই হলো বাবুসোনা প্যালেসে যাওয়ার রাস্তা। এই রোডটা ধরে আপনার কাকাতুয়া যেটা দেখালাম সেই রোডটা ধরে হেঁটে আসলেই এদিকটা রয়েছে, এটাই হলো বাবুসোনা প্যালেস। আর সামনে বাবুসোনা ট্যুর অ্যান্ড ট্রাভেল, এখান থেকে সাইট সিনের প্যাকেজ বুক করতে পারেন। হলো বাবুসোনা প্যালেস নিচতলা। এর মোটামুটি 7টা রুম রয়েছে। রিসিপশনে জগন্নাথের বিগ্রহ রয়েছে, টিভি রয়েছে, পাখা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে প্রথমে আমরা যাচ্ছি 101 নম্বর রুমটা দেখে আসি, যেটা আমরা আছি আর কি। এই মুহূর্তে চলে আসলাম আমাদের রুমে। আর আমাদের এবারের হোটেল নিয়েছি আমরা বাবুসোনা প্যালেস। তো চলুন আগে আমাদের রুমটাই আপনাদের সামনে তুলে ধরি। ঢোকার সাথে সাথে বেডশিট কাভারটা চেঞ্জ করে দিয়ে গেল আর কি, খুব ভালো। তো বড় একটি বেড রয়েছে, এখানে 3 জন অনায়াসে থাকতে পারবে। 3টে বালিশ রয়েছে। আর এখানে হেলান দিয়ে টিভি দেখার ব্যবস্থা রয়েছে। বড় একটি মিরর রয়েছে। আর রয়েছে ছোট একটি টি টেবিল। আর এখানে রয়েছে টিভি, চার্জিং পয়েন্ট, আর একটি পাখা রয়েছে। আর লাইটিংটাও বেশ ভালো আর কি। নাইট ল্যাম্প রয়েছে, একটা ম্যাট রয়েছে। টাইলসটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওয়ালের এই কালারটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কোথায় তেমন কিন্তু কোনো দাগ দেখতে পাচ্ছি না বলতে এখনো। আর রুমটা বেশ সাজানো গুছানো, একদম পরিষ্কার। এখানে জামা প্যান্ট রাখার হ্যাঙ্গার রয়েছে। এবার চলুন বাথরুমটা একটু দেখে আসি। বাথরুমের সুইচ দেওয়া রয়েছে। বাহ, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। একটি বেসিন রয়েছে। হ্যাঁ, বেসিনে জল আছে, একদম পারফেক্ট। সাবান রাখার ব্যবস্থা রয়েছে। আর এখানে বালতি মগ রয়েছে, ওয়েস্টার্ন শাওয়ার রয়েছে। আর এখানেও সুন্দর একটি মিরর রয়েছে, বেশ ভালো। সব থেকে আকর্ষণীয় ব্যাপার, গিজার রয়েছে, মানে ঠান্ডার সময়ও আসলে কোনো সমস্যা হবে না। গিজারটা দেখে সত্যি অনেক ভালো লাগলো। আর বাথরুমের স্পেসটা অনেকটা বড়। আর টাইলসের কালারটা অসাধারণ, এটা নিয়ে কোনো কথা হবে না। আর বাথরুম থেকে কিন্তু কোনো প্রকারের দুর্গন্ধ নেই। পুরীতে আসলে আমি অনেকগুলো হোটেলে থেকেছি, কিন্তু সেখানে কিন্তু বাথরুম থেকে অনেকটা দুর্গন্ধ আসে। কিন্তু এই বাথরুমটা দেখলাম একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম দুর্গন্ধ নেই। তো আমি এদের রুম সার্ভিস নিয়ে অনেকটা স্যাটিসফাইড। সব মিলিয়ে রুমটা খারাপ না, মোটামুটি অনেকটাই ভালো আর কি। রিসেপশনের সামনেই রয়েছে এরকম বসার চেয়ার। আর এখানে রয়েছে জল পিউরিফায়ার করার ব্যবস্থা। মোটামুটি সব মিলিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর সার্ভিসটা এখন পর্যন্ত যথেষ্ট ভালো। তবে সব থেকে যেটা আকর্ষণীয়, জগন্নাথ দেবের এই বিগ্রহ। আর এখানে অনলাইনেরও সুব্যবস্থা রয়েছে। বাবুসোনা প্যালেসের কিছু নিয়মাবলী রয়েছে। এবার আমাদের রুমটা দেখালাম, এবার চলুন আরেকটি রুম দেখে নিয়ে আসি বাবুসোনা প্যালেসের। এরপর আমরা প্রবেশ করবো 107 নম্বর রুমে।
বেশ অনেকটাই বড়। এদিকে টি টেবিল রয়েছে, একটি মগ রয়েছে, একটি টিভি রয়েছে, চার্জিং পয়েন্ট, পাকা সুইচ রয়েছে এইদিকে। আর এখানে বেডটা অনেকটাই বড়, মোটামুটি 3 জন অনায়াসে থাকতে পারবে। এখানেও হেলান দেওয়ার ব্যবস্থা রয়েছে, হেলান দিয়ে টিভি দেখতে পারবে আর কি। মশা তাড়ানোর জন্য গুড নাইট রয়েছে। আর দেখুন ওয়ালের কালারটা কিন্তু সত্যি একদম ফাটাফাটি, বেশ সুন্দর আর কি। আর এদিকে একটি মিরর রয়েছে, মিররটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে রয়েছে এসি। এই ঘরটা কিন্তু সম্পূর্ণ এসি ঘর আর কি। জামা প্যান্ট রাখার জন্য হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে। আর ব্যাগপত্র রাখার জন্য এখানে যে স্পেসটা রয়েছে, এখানে আপনারা ব্যাগপত্র রাখতে পারেন। ভাড়া সম্পর্কিত সকল ইনফরমেশন আপনাদেরকে ধীরে ধীরে বলে দিচ্ছি। এবার চলুন বাথরুমটা একটু দেখে আসি। আর মিররটা কিন্তু সত্যি খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে একদম। প্রত্যেকটা রুমেই কিন্তু এরকম পাপোশ রাখা হয়েছে। বাথরুমটাও বেশ সুন্দর, ওয়েস্টার্ন রয়েছে, পাল্টি মগ রয়েছে, বেসিন রয়েছে, সাবান রাখার ব্যবস্থা রয়েছে। আর ভিতরেও ছোট্ট একটি আয়না রয়েছে। আর টাইলসের কালারটা সত্যি অসাধারণ। আর বাহ, এখানেও রয়েছে গিজার। যারা গরম জলে স্নান করা অভ্যস্ত তাদের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে এই বাবুসোনা প্যালেসে। আর এদিকে শাওয়ার রয়েছে। আর এখানে রয়েছে হ্যাঙ্গার, জামা প্যান্ট অন্যান্য সকল কিছু এখানে রাখার ব্যবস্থা রয়েছে, হ্যাঙ্গার। রুমটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বাবুসোনা প্যালেসে সব থেকে যেটা ভালো লাগবে আপনাদের ব্যবহার এবং রুম সার্ভিস, যেটা সত্যি অনেকটা ভালো লাগবে। আর আমার ভালো লাগা থেকে মূলত আমার এই ভিডিওটা করা, যাতে আপনারা পুরীতে আসলে কম বাজেটের মধ্যে এরকম একটি সুন্দর হোটেলে আপনারা থাকতে পারবেন, যা রুম রেটটাও আপনাদের বাজেটের মধ্যে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়েও নাম্বার 1 বলা যায়, এবং এদের আচার ব্যবহারটাও যথেষ্ট ভালো। আমরা রয়েছি নন এসিতে। আর আমি এবার আপনাকে দেখিয়ে দিলাম এসি রুম। আর প্রত্যেকটা রুমের সামনে কিন্তু ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে। অপ্রয়োজনীয় কিন্তু আপনারা ডাস্টবিনে ফেলতে পারেন। আর এই বাবুসোনা প্যালেসের ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর বলে রাখি, বাবুসোনা প্যালেসের যে রুমগুলো বলছি সেগুলো কিন্তু বাবুসোনা প্যালেসের নিচতলা যে রুমগুলো রয়েছে সেইগুলো। আর এটা পরিচালনায় আছে কলকাতার লোক সুধীর চক্রবর্তী, খুব ভালো মানুষ। আপনারা আসলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো রিসেপশনে দাদার সাথে দেখা হয়ে গেল। দাদা নমস্কার। নমস্কার দাদা। তো প্রথমে জেনে নেবো আপনার নামটা। আমার নাম অঞ্জন ব্যানার্জি। তা বলছি দাদা, এখানে কতগুলো রুম আছে? 7টা। 8টা। এসি নন এসি কতটা আছে? 3টে এসি। 4টে নন এসি আর 3টে এসি। আচ্ছা, বলছি এগুলোর ভাড়া কীরকম আছে? ভাড়া নর্মালি ভাড়া আমাদের নন এসি 850। 850 থেকে শুরু আর কি। আর এসির ভাড়া? এসি আপনার পড়বে 1450। 1450, মানে সিজন ওয়াইজ একটু আপ ডাউন হয়। আচ্ছা, বলছি এখান থেকে সমুদ্রের দূরত্ব কত দূর? 3 মিনিট। 3 মিনিট। আর স্বর্গদ্বার বিচ 10-15 মিনিট। আচ্ছা, আর এখান থেকে তো কাঁচা বাজার একদম কাছাকাছি নাকি? আর বলছি এখানে কি রান্না বান্না করার কি কোনো ব্যবস্থা আছে? অবশ্যই আছে। আর সেক্ষেত্রে তোমার যে হাঁড়ি বা অন্যান্য সামগ্রী সেটা কি কাছাকাছি পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। একদম সামনেই আছে না? সেটা বললে তোমরা অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারো। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, বলছি এখানে যদি কেউ পেট নিয়ে আসতে চায় আর কি, পোষ্য প্রাণী, সেটা কি অ্যালাউ আছে? অবশ্যই অ্যালাউ আছে। আচ্ছা, যদি সিঙ্গেল পার্সন যদি কেউ আসতে চায় সেটা অ্যালাউ আছে? স্বর্গদ্বার থেকে এখানে আসতে চায় সরাসরি, তাদের যদি আসার সহজ লোকেশনটা যদি তুমি একটু বলে দাও। কাকাতুয়া রেস্টুরেন্টের সামনে। কাকাতুয়া রেস্টুরেন্টের সামনে একদম, মানে ওখান থেকে হাঁটা পথে হয়তো 1 মিনিট। 1 মিনিট। তো আমরা এই মুহূর্তে ভিতরে প্রবেশ করবো 105 নম্বর রুমে। এই রুমটা বেশ অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটাই বড় একটি বেড রয়েছে। মোটামুটি 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবে। আর এদিকেই যে স্পেসটা রয়েছে, এখানে ব্যাগ অন্যান্য লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। আর এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, পাকা সুইচ। আর এদিকে রয়েছে বড় একটা মিরর। আর এইটা কিন্তু সম্পূর্ণ এসি রয়েছে। আর এদিকটা রয়েছে একটি টিভি, টি টেবিল। আর প্রত্যেকটা রুমে কিন্তু এরকম পাপোশ দেওয়া রয়েছে। এবার বাথরুমটা একটু দেখে নিই। বাহ, এটাও খুব সুন্দর, ওয়েস্টার্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মগ রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, সাবান রাখার ব্যবস্থা রয়েছে, বালতি মগ রয়েছে। আর সবচাইতে বড় ইন্টারেস্টিং ব্যাপার, এখানেও গিজার রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা রুমেই কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে। যাদের আর কি গরম জলে স্নান করার অভ্যাস, তারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন।
খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। আর এই যে রান্নাবান্নার ব্যবস্থা চলছে আর কি, দাদারা রান্নাবান্নার ব্যবস্থা করছে এখানে। তো এটা খুব ভালো একটি সিস্টেম যে এখানে রান্নাবান্নার এই ধরনের সুব্যবস্থা রয়েছে। আর এই ধরনের সামগ্রী কিন্তু একদম আর এই হোটেলের পাশেই আপনারা পেয়ে যাবেন। তো এখানে এসে দাদার সাথে দেখা হয়ে গেল। দাদা নমস্কার। নমস্কার। কোথা থেকে আসছেন দাদা? আমরা আসছি পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা। কলকাতা থেকে কবে আসছেন? আমরা আসছি সকালবেলা। সকালবেলা না? তো এদের সার্ভিস কীরকম মনে হচ্ছে আপনার? সার্ভিস আমরা প্রথম এসেছি, ব্যবহার খুবই ভালো, হোটেল রুমও ভালো। আচ্ছা আচ্ছা আমরা নিজেদের মতো করে কেনাকাটা করে রান্নাবান্না করে খাচ্ছি, আচ্ছা আচ্ছা খুবই ভালো ব্যবহার। ওকে দাদা, ধন্যবাদ। তো এখানে রান্নাবান্না সহ সকল ধরনের ব্যবস্থা রয়েছে, একদম হোটেলের সামনেই আপনারা সকল ধরনের কিছু পেয়ে যাবেন। কাঁচা বাজারটা রয়েছে একদম কাছাকাছি। তো এখানে আসলে আপনারা নিশ্চিন্তে রান্নাবান্না হোক বা খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক, সকল কিছুই আপনারা অনায়াসে করতে পারবেন। এর পাশেই কিন্তু বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। আপনারা যদি নিজেরা রান্নাবান্না না করতে চান, সেইখানে গিয়েও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এই জায়গার হোটেল সম্পর্কিত আরও কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। এখানে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। যেহেতু এই মুহূর্তে পুরীর সি বিচের কাছাকাছি কোনো হোটেল নিলে কিন্তু নেটওয়ার্ক অনেকটাই দুর্বল। এই ক্ষেত্রে এখান থেকে পাসওয়ার্ড নিয়ে আপনার নেট দেদার্স ইউজ করতে পারবেন। এখানে ডকুমেন্টস বলতে আধার কার্ডের জেরক্স লাগবে, তাতে মোটামুটি হয়ে যাবে। আর এই হোটেল কিন্তু সি ফেসিং হোটেল না, সি ফেসিং থেকে এর দূরত্ব 3 মিনিটের মতো। তবে এদের সার্ভিসটা নিয়ে আমি অনেকটাই হ্যাপি, কারণ এখানে পোষ্য প্রাণীর অ্যালাউ আছে, সার্ভিস ভালো, রুমের কন্ডিশন ভালো, বাজেটের মধ্যে এবং সমুদ্রের একদম পার্শ্ববর্তীতে, সব মিলে একদম পারফেক্ট বাবুসোনা প্যালেসটি। এই হলো আমরা যে হোটেলে আছি, বাবুসোনা প্যালেসের সম্পূর্ণ রিভিউ। তো আশা করি এখানে আসলে আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। चतुर्भुज जगन्नाथ कंठ शोभित कौस्तभ